পেনাং ব্রিজের এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা। সোজা চলে গেল আলোস্টার সেবেরাং জায়গা, আর আমি এখন ইপো বা কোলালামপুরের রাস্তায় ঢুকলাম। তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি। আল্লাহ হাফেজ। এলাকা ছেড়ে চলে যাচ্ছি। এলাকার জন্য মায়া হচ্ছে হোক, আমি আকাশ সমান মায়াও মাটি চাপা দেওয়া লোক। abang iya baik oke ada kawan-kawan mah oke thank you mah এই এলাকায় রাত দিন 24 ঘন্টা থাকি, ঘোরাঘুরি করি। আজকে এলাকা ছেড়ে চলে আসছি। মালয়েশিয়ার রাস্তা মানেই অন্যরকম। যারা প্রথম মালয়েশিয়া আসে রাস্তা দেখলে এই রাস্তার প্রেমে পড়ে যায়। এবং আমি নিজেও যখন প্রথম আসছি মালয়েশিয়ায়, তখন মালয়েশিয়ার রাস্তা দেখে বেশি অবাক হয়েছি। বেশ কয়েকটা কারণ ছিল ভালো লাগার বা অবাক হওয়ার। তার ভিতরে একটা ছিল রাস্তা। পেনাং আইল্যান্ড ছেড়ে চলে আসছে আজকে। আমি এখন পেনাং ব্রিজে উঠবো। পেনাং ব্রিজের মাথা এটা। এটা পেনাং পুরাতন ব্রিজ, যেখানে মোটর লেন, আলাদা কোনো মোটর লেন নাই। দুপুর বেলা কিন্তু রাস্তায় গাড়ির এত চাপ। আমি আবারও বলি, এলাকা ছেড়ে যাচ্ছি। এলাকা ছাড়ার মায়া হচ্ছে হোক, আমি আকাশ সমান মায়াও মাটি চাপা দেওয়া লোক। ধন্যবাদ, এটাই বাস্তব। আই লাভ ইউ। পেনাং ব্রিজের এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা এবং সবচেয়ে উঁচু জায়গা। এর নিচ দিয়েই বড় বড় শিপগুলো পারাপার হয়। আর আমি এখন ঢালুতে নামছি। সমুদ্রপৃষ্ঠ থেকে আমার সামনের জায়গাগুলোর উচ্চতা একদমই কম। আমার ম্যাপে একটু সমস্যা আছে, আমি এখানে দাঁড়াবো। আর পেনাং ব্রিজের, পুরাতন ব্রিজের এরকম জায়গা আছে দাঁড়ানোর, ইমার্জেন্সি লেন, ইমার্জেন্সি জায়গা।
এখানে মানুষ সুবিধা অসুবিধায় দাঁড়াইতে পারে। ওকে, কি সমস্যা ভাই তোমার? এই হালায় গাড়িতে কোন স্টাইল, আবার কোন স্টাইল? দুই পাশে পা দিয়ে আরে আর কত স্টাইলে দেখো ভাই, স্টাইলে দেখো ভাই। আমি এখন কোলালামপুরের রাস্তায় ঢুকবো। সোজা চলে গেল আলোস্তার সেবেরাং জায়গা, আর আমি এখন ইপো বা কোলালামপুরের রাস্তায় ঢুকলাম। যার যত বড় বাইক তার তত পাওয়ার, এটাই বাস্তব। আই লাভ ইউ। কেমন দিলাম বন্ধুরা? আমি এখন কোলালামপুরের রাস্তায় আছি। আমি যাব সিম্পারামপাট। মালয়েশিয়া এই জিনিসটা, মহিলা মানুষ দুই পাশে পা দিয়ে বসে। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি? তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি? রক্ত জব্বার মতো তোমার মুখ, আমারে কান্দাইয়া পাও কিছু। এই রাস্তায় নতুন, সাবধানে গাড়ি চালাইতে হবে। সম্ভবত বামে যাওয়া লাগবে। হ্যাঁ, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কিশোর। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি? ওই শালার। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি? আস্তে। রানিং পথে ফোন দিলে একবার এটা সমস্যা মনে হয় না, কিন্তু ফোন যদি একের পর এক ফোন দেওয়ার তালেই থাকে তাহলে বিরক্ত লাগে। কারণ একটা লোক একবার ফোন দিলে যথেষ্ট, সে যখন ফোন না উঠায় তার মানে সে ব্যস্ত। অ্যান্ড দেন ফোন আর না দেওয়া উচিত, কারণ সে যখন ফ্রি হবে তখন অবশ্যই কল দিবে। আমার একজন ফোন দিয়েই যাচ্ছে, দেখি আর কয়বার দেয়। গাড়িতে থাকা অবস্থায় আমি ফোন ধরবো কোন কায়দায়? কোনো ওয়ে আছে? এই হলো অবস্থা, এটাই বাস্তব। আই লাভ ইউ।